অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম্য, পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত। কোথাও একটা দিনের বেলা এই ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে, পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। পরপর গুলি, এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছিল। আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে। সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুরহাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব। এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম্য আমরা বরাবর লক্ষ্য করছি। এই বিষয়টা পুলিশ প্রশাসন আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো। আর দাদা, এই ঘটনায় কি কোনো রাজনৈতিক রং দেখছে? এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব, প্রধানের ছেলে, এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকা লিড করে দলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, তো এটাই তো হওয়াটা স্বাভাবিক। তো আমরা বিষয়টা দেখছি। ব্যক্তিগতভাবে তাদের জমি জমা আছে, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছে বলে জানা। এই মুহূর্তে কোচবিহার থেকে বড় খবর, কোচবিহারের শুট আউট এই মুহূর্তে বড় খবর। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি। ইতিমধ্যে পার্থপ্রতিম রায়ের আমরা বক্তব্য শুনলাম। অমর রায়, কোচবিহারের ডোডিয়ার হাতে চলেছে গুলি, সেই গুলিকাণ্ডে কিন্তু অমর রায়ের মৃত্যু হয়েছে। অমর রায় যেটা জানতে পেরেছি, তৃণমূল কংগ্রেস কর্মী অমর রায়। আমরা কিন্তু এই মুহূর্তে কোচবিহার MGN মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি ছবি দেখাচ্ছি। কোচবিহারে গুলিকাণ্ডের মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। যতটুকু জানতে পেরেছি, অমর রায় অমর রায়ের মৃত্যু হয়েছে। আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। এই মুহূর্তে ছবি দেখছেন সরাসরি উত্তরের সংবাদের পর্দায়। কোচবিহার থেকে এই মুহূর্তে ছবি দেখছেন সরাসরি কোচবিহারের শুট আউট। এই মুহূর্তের ব্রেকিং খবর, কোচবিহারের শুট আউট, মৃত্যু হয়েছে অমর রায়ের। রাজনৈতিক কোনো হিংসা নাকি এর পেছনে রুকিয়ে অন্য কোনো কারণ তদন্ত করবে পুলিশ। তবে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, কোচবিহারের শুট আউট, মৃত্যু হয়েছে অমর রায়ের মা, তিনি পঞ্চায়েত সদস্য, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। অমর রায় তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। অমর রায়ের মৃত্যু হয়েছে কোচবিহারে দিনে দুপুরে শুট আউট, দিনে দুপুরে এই গুলি চালানোর ঘটনায় কিন্তু প্রকাশ্যে গুলি, এবং তার ফলে কিন্তু মৃত্যু হয়েছে অমর রায়ের। অমর রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল মুখপাত্র কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি স্পষ্ট জানালেন অমর রায় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কোচবিহারে এই দিনে দুপুরে গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহারে ফের একবার গুলি, কিছুদিন আগেও, প্রায় 1 মাস আগেও কিন্তু আমরা দেখেছিলাম রাজু দে, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এই মুহূর্তের যে খবর দেখছেন, প্রচুর মানুষ দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর খবর কোচবিহারে। আমরা ছবি দেখাচ্ছি উত্তর সংবাদের পর্দায়। কোচবিহারে শুট আউট ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যেই কথা বললাম পার্থপ্রতিম রায়ের সঙ্গে, তিনি বিস্তারিত জানালেন। আমরা পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো। চোখ রাখবেন উত্তর সংবাদের পর্দায়। ধন্যবাদ। তুমি লাইভ করো না? আরে কইরা দাও একটা, এই যে আমি তো
দিনে দুপুরে কোচবিহারে শুট আউট ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী যুবক অমর রায়ের, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। পার্থপ্রতিম রায় তৃণমূল মুখপাত্র, তিনি কিন্তু বিস্তারিত জানালেন আমাদেরকে। কি কারণে ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এই মুহূর্তে কোচবিহারে কিন্তু এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। দিনে দুপুরে কোচবিহারে শুট আউট। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যারা দেখছেন এই মুহূর্তে কোচবিহারে এই গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু ফের একবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত সদস্যের ছেলে অমর রায়, তার মা পঞ্চায়েত সদস্য, এমনটাই জানতে পেরেছি আমরা প্রাথমিকভাবে। পরবর্তী তথ্য এলে আমরা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তিনি আজকে বাজারে গেছিলেন, সেই সময় তিনি বাজারেই প্রকাশ্য দিবালোকে তিনি কিন্তু গুলিবিদ্ধ হন, শুট আউট হন তিনি, এবং সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে আমরা কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি ছবি দেখাচ্ছি। আমরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। তিনি কি বলছেন আমরা একটু শুনবো। দাদা, যদি একটু আরো বলেন যে কি ঠিক কি হয়েছিল বা কি শুনতে পেরেছেন? আমি ঠিক বুঝতে পারছি না। মানে আজকে রাখি পূর্ণিমার দিন আমবাড়িতে একটা খেলার মাঠে ছিলাম, খেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা খবর আসে, একজন সাংবাদিক, আপনাদের এক সহকর্মী বন্ধু আমাকে খবর দেয় যে বেহাটে গুলি চলেছে। গুলি চলাতে স্বাভাবিকভাবে কি উদ্বিগ্ন হয়ে পারি, খোঁজ খবর নিতে শুরু করি কি বিষয়। তারপর কিছুক্ষণ বাদে জানতে পারি যে ধাওয়াগুড়ির কাউকে গুলিবিদ্ধ হয়েছে। তার অল্প কিছুক্ষণ বাদেই আমাদের একজনের কাছে একটা ছবি আসে, সেখানকার এক স্থানীয় মানুষ পাঠায়, সেটা দেখি আমাদের অত্যন্ত পরিচিত যুব তৃণমূল কংগ্রেসের নেতা, দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুলতলা রায়ের ছেলে, এবং বরাবর তারা ওখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয় দাওয়াগুড়িতে, সে গুলিবিদ্ধ হয়েছে। এই যে দিন দুপুরে, ভর দুপুরে খাগড়াবাড়িতে এই ঘটনা, এই কোচবিহার 2 নং ব্লকের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা বারে বারে হচ্ছে। কিছুদিন রাজু দেকে গুলিবিদ্ধ করা হয়েছে, আজকে অমরকে গুলিবিদ্ধ করে খুন করা হলো দিন দুপুরে একদম হাটের মধ্যে, ডোডেহাট। এই মুহূর্তে একটা কোচবিহারের অত্যন্ত জনবহুল হাট, সেখানে গরু হাটি, ফল হাটি, সবজি হাটি, বহু মানুষ, সেখানে গুলি করে দিনের বেলা মেরে দিল। এটা কি করে সম্ভব? এত অস্ত্র কিভাবে, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো নিয়ে পুলিশ আরো তৎপর হোক, আমরা এটা চাই। দিনে দুপুরে এই ঘটনা তো একটা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে দাদা। এটা ভীষণ রকম রাজনৈতিক কোনো সন্দিহান দেখছেন পেছনে? অমর যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতি করছে, এর আগেও রাজুদের উপর গুলিবিদ্ধের ঘটনা ঘটলো। আজকে অমর একজন যুব নেতা, তার মা প্রধান, সে এলাকায় নেতৃত্ব দেয়, স্বাভাবিকভাবে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। আমরাও খোঁজ নিচ্ছি, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত করবে। আমরা কথা বললাম পার্থপ্রতিম রায়ের সঙ্গে, তিনি স্পষ্টত জানালেন যে এর পেছনে কোনো রাজনৈতিক বিষয় অবশ্যই জড়িত রয়েছে, কারণ তিনি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, তার মা পঞ্চায়েত সদস্যা তৃণমূল কংগ্রেসের ওই এলাকার। নতুন করে যারা ভিডিও যুক্ত হচ্ছেন তাদের জন্য আরও একবার জানিয়ে রাখি, কোচবিহারে শুট আউট, কোচবিহারে এই গুলি চালানোর ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী রাজু দে, যার মা পঞ্চায়েত সদস্যা, এমনটাই আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা কোচবিহার থেকে, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা পৌঁছে গেছি। অত্যন্ত চাঞ্চল্যকর খবর, এই মুহূর্তে কিন্তু কোচবিহারে ফের একবার গুলি চলেছে এবং তার মাথায় গুলি লেগেছে, এমনটাই কিন্তু, এবং স্পট ডেথ, যেটা আমরা যতটুকু জানতে পেরেছি। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে ছবি দেখছেন সরাসরি কোচবিহার থেকে আমাদের পর্দায়। প্রকাশ্য দেবালোকে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে কিন্তু অবশ্যই তদন্ত করবে পুলিশ। তবে এই ধরনের ঘটনা কিন্তু বারংবার আমরা গত মাসেও কিন্তু দেখেছিলাম যে রাজুদের ওপর
যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং তারপর অমর রায় এই পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই তার পরিবারও এসে গেছে হাসপাতাল চত্বরে। তবে যে ঘটনা ঘটেছে সত্যি নিরাপত্তা নিয়েও এক প্রকার প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়েও কিন্তু এক প্রকার প্রশ্ন উঠছে। কোচবিহার শহরে এই যে কোচবিহার শহর কিংবা জেলার বিভিন্ন প্রান্তে এই যে বারংবার এই ধরনের ঘটনা, তা নিয়ে কিন্তু পুলিশের ওপরেও কিন্তু এক প্রকার প্রশ্ন উঠবে সাধারণ মানুষ, যে কিভাবে দিনে দুপুরে একজন বাজারে গিয়ে তিনি গুলিবিদ্ধ হতে পারেন। তার পেছনে কোনো রাজনৈতিক সন্ধিক্ষণ হতেই পারে। তবে তিনি একজন মানুষ, সাধারণ মানুষ, তার এই যে নিরাপত্তা নিয়ে এক প্রকার কিন্তু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবি দেখছেন সরাসরি। কোচবিহারে শুট আউটের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে আমরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বললাম। তিনি যেটা আমাদেরকে জানালেন, অমর রায় তিনি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন, তৃণমূলের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার মা পঞ্চায়েত সদস্য ওই এলাকার। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে। যতটুকু আমরা জানতে পেরেছি, অমর রায় তিনি বাজার করতে গেছিলেন এবং সেই সময় তিনি কিন্তু প্রকাশ্য দিবালোকে তিনি গুলিবিদ্ধ হন। কিভাবে এই ঘটনাগুলো ঘটছে, বারংবার ঘটছে, তা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠছে। পুলিশের ওপরেও কিন্তু স্বাভাবিকভাবে এর একটা নিরাপত্তা নিয়েও কিন্তু পুলিশের তৎপরতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। আমরা গত মাসেই দেখেছিলাম রাজু দে, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, যদিও তিনি বেঁচে গেছেন প্রাণে। তবে এই ঘটনা কিন্তু, এই যে বারংবার এই ধরনের ঘটনা ঘটছে, তাতে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা আরও কথা বলার চেষ্টা করব। তার পরিবারের লোকেরা বেরোবেন। চোখ রাখবেন উত্তর সংবাদের পর্দায়। আমরা ছবি দেখাবো, আরও ছবি দেখাবো। তার অবস্থা কিন্তু কেমন ছিল, প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় কিন্তু কোচবিহার শহর তথা জেলা জুড়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছবি দেখছেন উত্তরের সংবাদের পর্দায় সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। আমরা পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় তিনি সরাসরি তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। যতটুকু জানতে পেরেছি, অমর রায় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং অমর রায়ের মা তিনি পঞ্চায়েত সদস্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না। আমরা এই মুহূর্তের ছবি দেখাচ্ছি সরাসরি। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী, তার মৃত্যু হয়েছে। পঞ্চায়েত সদস্য ছিলেন।
উপরে। সদস্যার সাধুর দোষ দেখতেছি, সাধু মানে বন্ধ। ফিনিশ করো, নেটওয়ার্কে পড়ুন না দেখি। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর আপনারা কোচবিহার থেকে সরাসরি দেখছেন। গোটা হাসপাতাল চত্বর সামনে শান্তমানের বাবা নির্বাচনের আগে উত্তপ্ত আবারও কোচবিহার শিরোনামে বিরোধী দল কংগ্রেস কোচবিহারের ডোডেয়ার হাটে গুলিকাণ্ড, তাদের মৃত্যু হয়েছে এক যুবকের, অমর রায় সেই যুবকের নাম আমরা এমনটাই জানতে পেরেছি। আমরা এমনটা জানতে পেরেছি সেই যুবকের মা, তিনি পঞ্চায়েত সদস্যা, তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে যুবক অমর রায়ের সেই গুলিকাণ্ডের মৃত্যু হয়েছে। প্রকাশ্যে দিনের বেলা তিনি গুলিবিদ্ধ হলেন, সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তিনি বাজারে গেছিলেন, সেই সময় কিন্তু প্রকাশ্য বাজারেই তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। কীভাবে ঘটনা ঘটলো তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে এই ধরনের ঘটনার নিরাপত্তা নিয়ে এক প্রকার কিন্তু প্রশ্ন উঠবেই, অবশ্যই উঠবে। আমরা মাঝে মধ্যেই দেখছি কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কোচবিহারে বারংবার ঘটছে এবং আবারও কিন্তু এই ধরনের ঘটনায়, গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। আমরা রোজকারের মতো বাজার আনতে মানে মাংস খেতে ভালোবাসে। আজকে শনিবার, তাই খাসির মাংস আনার জন্য রোডাঘাটে গেছিল। রোডাঘাট যাওয়ার পরে মাংস পড়তে মানে এটা কি কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে? আপাতত বলা যায়। কোনো শত্রুতা ছিল সেটা আমি তো জানি। আপনি কি শুনলেন, কি শুনে? বাজার করতেছিল ওই সময় তখন নাকি 3-4 জন ওনাকে এসে ঘিরে ধরছিল। ধরার পর মানে গুলি চালার মধ্যে একে 2টা গুলি লাগে, আর ওর সাথে যে ছেলেটা ছিল তাকে একটা গুলি লাগে। তার নাম পরিচয় জানা গেছে? ওর সাথে যে ছেলেটা ছিল তার নামটা কি? আলমগীর কি? ওনার বাড়ি কোথায়? ওখানেই বাড়ি ওনার? উনি না, ডাগুড়ি। দাওয়াগুড়ি বাড়ি তো। ওনারা দুজনেই একসাথে এক বাইকে গেছিল, 4 টাকায়। আচ্ছা, উনি এখন কোথায়? বোনের দাও। আচ্ছা, ওনার কি ব্যবসা ছিল, কি কাজ করতেন? ওনার গাড়ি ব্যবসা। গাড়ি মানে ডাম্পার। ওনার বয়স কত হবে? 36 বছর।
ঘটনাটা কি শুনেছেন এখন? আমি তো আমার বাড়ি কোথায় আর ওনার বাড়ি কোথায় শুনেছেন? আপনি কি শুনলেন? শুনলাম যে বাজার করতে গেছিল, যাওয়ার পরে গুলি লাগছে। এসে দেখে এখন এসে দেখে মারা গেছে। হ্যাঁ, বাজার করতে গেছি। কটা টাইমটা কটা? সেটা তো বলতে পারলাম, খবর পাইছি এখানে আসছি, আপনারা জিজ্ঞাসা করছেন তাই আমি বলছি। ওনার সাথে যিনি ছিলেন আলমগীর, উনি এখন কোথায়? ওনাকে গুলি লেগেছে? হ্যাঁ, গুলি লেগেছে। উনি ছিলেন মিশনে আছে। আহত? উনি আহত। আমার নাম জন্টু। কি হন আপনি? অসংখ্য ধন্যবাদ। ওনার ঝন্টু রায়, ওনার সাথে কথা বলে ওনার বোনের দেওর অর্থাৎ অমর রায় আমরা কিছুটা জানার চেষ্টা করলাম। যেমনটা আমরা জানাচ্ছিলাম, মাংস কিনতে গিয়েছিলেন, মাংস খেতে ভালোবাসে এবং প্রায় প্রতি শনিবার তিনি হাতে যান মাংস কিনতে, খাসির মাংস কিনতে গিয়েছিলেন। তার সাথে যে বন্ধু ছিল যিনি আহত এবং তাকেও গুলি লেগেছে, তিনি একটি কোচবিহারের আরেকটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেই জায়গা থেকে জানা যাচ্ছে মেডিকেল তিনি কিন্তু জামাই সাংসদে অর্থাৎ আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে আমাদের পর্দায় চোখ রাখছেন, কোচবিহারে শুট আউট, কোচবিহারে প্রকাশ্যে দিবালোকে এই গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অমর রায়, যেই যুবকের মৃত্যু হয়েছে, তার সঙ্গে আরও একজন ছিলেন, তিনি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওই যুবক অমর রায়, যিনি গ্রাম পঞ্চায়েত সদস্যার ছেলে, তিনি বাজারে গেছিলেন মাংস কিনতে এবং সেই প্রকাশ্যে দিনে দুপুরে সেই বাজারেই তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। কীভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করবে পুলিশ। তবে এই মুহূর্তে যে ঘটনা সামনে এসে, এই মুহূর্তে যে তথ্য সামনে এসে, তার কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কারণ এইভাবে দিনে দুপুরে এই ধরনের ঘটনায় কিন্তু নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা কোচবিহারে বারংবার এই ধরনের ঘটনাগুলো সামনে আসে, তাতে কিন্তু সাধারণ মানুষ যেমন চিন্তিত, পাশাপাশি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠবে প্রশ্ন। আপনারা কি বলবেন এই ঘটনায়? আপনাদের মতামত কমেন্টে ঝটপট লিখতে শুরু করুন। এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। একে একে আত্মীয় স্বজনরা আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তার পরিবারের একজনের সঙ্গে আমরা জানতে পেরেছি সেই যুবক দুপুরে তিনি মাংস কিনতে গেছিলেন এবং সেই মাংস কিনতে গিয়ে তিনি কিন্তু ডোরিয়াহাট বাজারেই তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনা কিন্তু খবর ছড়িয়েছে। আমরা সেই খবর আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এই ধরনের ঘটনা প্রকাশ্য দিবালোকে, এই ধরনের শুট আউট, তা নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টে লিখুন। কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই আমরা পরবর্তীতে পড়ার চেষ্টা করবো। আপনারা কমেন্টে লিখুন। প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা জানিয়ে কিন্তু প্রশাসনের সক্রিয়তা, নিরাপত্তা যেটাই হোক, তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে। কারণ এইভাবে দিনে দুপুরে দুষ্কৃতীরা কিভাবে এই ধরনের সাহস পায় এবং কিভাবে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াতে পারে, তা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠবেই। তবে একটি তরতাজা প্রাণ চলে গেল। রাজনৈতিক বিষয় বাদ রেখেও যদি আমরা অন্যভাবে কথা বলি, এক যুবকের মৃত্যু হয়েছে কোচবিহারে,
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, সেই যুবক তার মা পঞ্চায়েত সদস্য ছিলেন। সেই পঞ্চায়েত সদস্যার ছেলে অমর রায় তার মৃত্যু হয়েছে। তিনি বাজারে মাংস আনতে গেছিলেন এবং সেখানেই বাজারেই তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। তার সঙ্গে একজন ছিলেন, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে ছবি দেখছেন সরাসরি। যে ঘটনার দিকে চোখ রাখবো, আপনাদের আরেকবার জানাচ্ছি যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন, কোচবিহারে শুট আউট, কোচবিহারের ডোরিয়ারহাটে সেই গুলিকাণ্ডের ঘটনায় যুবক অমর রায়ের মৃত্যু হয়েছে। অমর রায় তিনি পঞ্চায়েত সদস্যার ছেলে। তিনি মাংস কিনতে গেছিলেন বাজারে এবং সেই মাংস কিনতে গিয়ে তিনি কিন্তু প্রকাশ্যে দিনে দুপুরে সেই বাজারে ভরা বাজারের মধ্যে তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ সেই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসছে এবং অমর রায়ের সঙ্গে একজন ছিলেন, তিনিও কিন্তু আহত, তাকেও কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ইতিমধ্যেই ঘটনায় আমরা প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূলের পক্ষ থেকে। মুখপাত্র পার্থপ্রতিম রায়, তার পরিবারের একজন, তিনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এ বিষয়ে আরও অন্যান্য প্রতিক্রিয়া এবং সমস্ত বিষয়ে আপনাদের শুনতে ধরার চেষ্টা করব। চোখ রাখবেন উত্তর সংবাদে পর্দায় যাবতীয় খবর দেখতে। প্রকাশ্যে দিনে দুপুরে এই ধরনের ঘটনা প্রকার কিন্তু প্রশাসনের তৎপরতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখলেন প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।